ধরেন আপনি কোন রেস্টুরেন্টে গেছেন, ফরেন কান্ট্রিতে গেছেন, তারপর একটা দামি রেস্টুরেন্টে গেছেন। এখন আপনি জানেন না ওই রেস্টুরেন্টে কি কি এক্সপেন্সিভ ফুড আছে, ওই ফুড সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, অথবা আপনি জানেন না সেখানে কি কি ফুড থাকে। সো আপনি এটা জানেন যে ওয়েটাররা সবাই জানে যে সেখানে কি কি ফুড আছে, কোনগুলা তাদের জন্য ভালো হয়, যারা আসে রেস্টুরেন্টে তাদের জন্য ভালো হয়। বাঙালি হিসেবে আমার কাছে কোনটা ভালো হবে। এখন আপনি ওয়েটারকে কিভাবে এটা বলবেন যে আপনি কোনটা সাজেস্ট করবেন আমার জন্য, অথবা আপনার কাছে কোনটা ভালো মনে হয়? আমি ওয়েটারকে বলবো যে ওয়েটার আমার জন্য কোনটা সাজেস্ট করবে। তাহলে এটা হবে ডু ইউ হ্যাভ এনি রিকমেন্ডেশন। ডু ইউ হ্যাভ এনি রিকমেন্ডেশন? ইয়েস, এটা অ্যাডভান্স ইংলিশ অবশ্যই। অথবা আপনি এটা অন্য যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আপনাকে যদি আপনি কোনো একটা ফ্রেন্ডের সাথে গেছেন, এখন আপনি একটা জিনিস কিনবেন, আপনার ফ্রেন্ডকে বলতে পারেন যে তুমি আমার জন্য কোনটা সাজেস্ট করবে, তখন আপনি বলতে পারেন ডু ইউ হ্যাভ এনি রিকমেন্ডেশন। রাইট। আচ্ছা, আমরা তো এটাও বলি, ধরেন আমরা শপিং মলে গেলাম, শপিং করতেছি, এখন আমরা জানি না কোনটার প্রাইস কত। তো আপনি সেলসম্যানকে কিভাবে বলবেন যে এটার দাম কত? এটার ইংরেজিটা অ্যাডভান্স ইংলিশটা কি হবে? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস? রাইট। আপনি অনেকগুলা টি শার্ট, শার্ট অথবা প্যান্ট আপনি চয়েস করছেন। চয়েস করার পর আপনি সেইগুলোর মধ্যে থেকেও আরেকটা চয়েস করতে চাচ্ছেন, আবার নতুন করে চয়েস করতে চাচ্ছেন। আপনি এক্স্যাক্টলি এটা বলতে চাচ্ছেন যে আমি এটাই চাইবো। এটার অ্যাডভান্স ইংলিশটা কি হবে? আই উড লাইক দিস। আই উড লাইক দিস। ইয়েস। এখন আপনি শার্ট কিনছেন, প্যান্ট কিনছেন অথবা টি শার্ট কিনছেন, কেনার পরে আপনি দেখতে চাচ্ছেন আপনার ফিট হয় কিনা আপনার বডিতে। এখন আপনি এটা কিভাবে বলবেন যে আমি কি এটা পরে দেখতে পারি? তখন আপনি বলতে পারেন ক্যান আই ট্রাই দিস অন। ক্যান আই ট্রাই দিস অন। আপনি এটা শুধু ড্রেসের ক্ষেত্রে না, অন্য কিছুর ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনি একটা বাজারে গেছেন, একটা জিনিস কিনবেন, সেটা তিতো না মিষ্টি, আপনি যদি খাইয়ে চেক করতে চান তখন আপনি বলবেন ক্যান আই ট্রাই দিস অন। রাইট। অথবা আপনি বাদাম কিনতে গেছেন, তখন একটা বাদাম কিন্তু অনেকে খাইয়ে দেখে, তখন আপনি বলতে পারেন ক্যান আই ট্রাই দিস অন। ক্যান আই ট্রাই দিস? ইয়েস। রাইট। এখন একটা বিষয় হচ্ছে, আপনি বাংলাদেশে থাকেন, আপনি বাংলাদেশের কান্ট্রির লোক মানে সার্চ করতেছেন, আপনি ফরেন কান্ট্রিতে আছেন, সার্চ করতেছেন যে বাঙালি পাওয়া যায় কিনা। তো আপনি জিজ্ঞাসা করতে চাচ্ছেন যে আপনি কি বাংলাতে কথা বলতে পারেন, আপনি কি বাংলাতে কথা বলতে পারেন, এটা ইংরেজিতে আপনি তখন বলবেন ডু ইউ স্পিক বেঙ্গলি। টু স্পিক বেঙ্গলি। আর যদি আপনি ইংলিশ পার্টনার খুঁজেন তাহলে কি? হ্যাঁ, ইংলিশ পার্টনার খুঁজলে আপনি বলবেন ডু ইউ স্পিক ইংলিশ, বা অন্য কোনো কান্ট্রির ভাষা হয় তো আপনি তখন বলবেন ডু ইউ স্পিক হিন্দি। রাইট। এখন বিষয়টা হচ্ছে, আপনি ফ্লাইটের টিকিট বুক করছেন, অথবা আপনি রেস্টুরেন্টে একটা টেবিল বুক করছেন, তো আমি বুক করেছি অথবা আমি সংরক্ষণ করেছি, এটার ইংরেজিটা কি হবে? তখন বলবেন আই হ্যাভ রিজার্ভেশন। I have a reservation. Yes, I have a reservation। তখন আপনি বলতে পারেন, এটা শুধু আপনার রেস্টুরেন্ট বা ফ্লাইটের সিটের জন্য না, আপনি যে কোনো ক্ষেত্রে যদি সংরক্ষণ করেন তখন আপনি বলতে পারেন I have a reservation. I have a reservation. এটা এক্সপার্ট। এখন আপনি রেস্টুরেন্টে খাইতে গেছেন, এখন আপনি অনেক তৃষ্ণার্ত, পানি প্রয়োজন। এখন ওয়েটারকে কিভাবে বলবেন যে আমাকে কিছু পানি দিবেন, দয়া করে আমাকে কিছু পানি দিবেন, এটা ইংলিশ? তখন আপনি বলতে পারেন ক্যান আই হ্যাভ সাম ওয়াটার প্লিজ। শুধু এটা আপনি পানির ক্ষেত্রে না, অন্য যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন। আপনার যদি কিছু রাইস লাগে তো আপনি বলবেন ক্যান আই হ্যাভ সাম রাইস প্লিজ, ক্যান আই হ্যাভ সাম নান প্লিজ, ক্যান আই হ্যাভ সাম চিকেন প্লিজ। রাইট। এখন যদি আমরা এখানে ক্যানটা তো অনেকটা তুই করে বলার মতো। হ্যাঁ, আপনি এখানে যদি একটু পোলাইটলি বলতে চান তখন আপনি খুড বলতে পারেন। তো কুড আই হ্যাভ সাম ওয়াটার প্লিজ? ইয়েস। আমি কি কিছু পানি পেতে পারি? রাইট। শপিং মল থেকে সব ধরনের কেনাকাটা করছেন, কেনাকাটা করার পর এখন বিল পে করতে যাবেন, ম্যানেজারের কাছে গেলেন, যাওয়ার পর আপনার কাছে বাংতি নাই, ইউ ডোন্ট হ্যাভ চেঞ্জ, বাংতি নাই, বাট আপনার কাছে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড আছে। এখন আপনি কিভাবে তাদেরকে বলবেন যে আপনারা কি ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, এটার ইংলিশটা কি হবে? তখন আপনি বলবেন ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড অথবা ডু ইউ অ্যাকসেপ্ট ডেবিট কার্ড। ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড অথবা ডু ইউ ডেবিট কার্ড? অ্যাকসেপ্ট ইয়েস, ডেবিট কার্ড। ইয়েস। ওকে। এখন আপনি আর আপনার বন্ধু ঘুরতে যেতে চাচ্ছেন কালকে, ধরেন আগামীকাল। এখন আপনি কনফার্ম হওয়ার জন্য আপনার বন্ধুকে ফোন দিলেন, যে বলতেছেন যে বন্ধু, যে কালকে তুমি কি করতেছো, কালকে তুমি কি করতেছো, এটার ইংলিশটা কি হবে? হোয়াট আর ইউ ডুইং টুমরো। হোয়াট আর ইউ ডুইং টুমরো? ইয়েস, এটা এক্সপার্ট। আপনি বলবেন হোয়াট আর ইউ ডুইং টুমরো। হোয়াট আর ইউ ডুইং টুমরো মানে একটা অ্যাডভান্স ইংলিশ, রাইট? আচ্ছা, এখন আপনি আর আপনার বন্ধু হলের ভিতর একটা রোমান্টিক মুভি চলতেছে বা দারুণ একটা মুভি চলতেছে। এখন এই মুভিটা আপনারা দেখতে চাচ্ছেন। এখন আপনি আপনার বন্ধুকে জানাইলেন, কিন্তু আপনার বন্ধু বলতেছে যে কি মুভি চলতেছে, এখন কি চলতেছে, এটার ইংলিশটা কি হবে? হোয়াটস অন দিস ডেজ।
What's on this অন দিস ডেজ days? এটা শুধু আপনার মুভির ক্ষেত্রে না, অন্য যে কোনো ক্ষেত্রে মানে কি চলতেছে এই ক্ষেত্রে আপনি এই ফ্রেজটা ইউজ করতে পারেন। হোয়াটস অন দিস ডেজ, On these days মানে Yes. এখন কি চলতেছে, এখন কি what's চলতেছে। on these days? আপনি বলতে পারেন অনলাইনে এখন কি চলতেছে, What's on these কোন days? ক্লাস চলতেছে, আপনি বলতে এখন কোন ক্লাস চলতেছে, তখন আপনি বলেন হোয়াটস অন দিস ডেজ। What's on these days? Yes. Hey guys, if you like this kind of video and if you wanna practice English every single day, this is needful English sentence for you. You can watch this kind of sentence every single day from our YouTube channel, and you can share with your many friends. You have a lots of friends who can learn English easily. So if you want to learn English easily, that is the solution for you, and you can learn many kind of sentence from this YouTube channel. So if you think this is helpful, don't forget to subscribe this YouTube channel and stay with us all time. Take care of your health. See you next time. Bye bye. Okay.